আসসালামু আলাইকুম। আমি শিখারমণি ইউটিউব চ্যানেল থেকে বলছি। আসলে খুব ব্যস্ত থাকার কারণে আপনাদের সময় মতন কোরবানির মাংসের রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বা পোলাও রান্না এটা সেটা অনেক কিছুই ছিল। আশা করি একটু একটু করে যাই পারছি ভিডিও করে রাখছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব যতটুকুনি পারি। আশা করি আপনারা ওগুলা দেখলে পরেই শর্টে বুঝে যাবেন, কারণ মাংসের যতটুকুন পরিমাণ মাংস রান্না করতে নেবেন ততটুকুন পরিমাণে মশলাটা আইটেম করে বা কী কী লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা দেখে ইনশাল্লাহ ঠিক মতো রান্না করলে টেস্টি হ্যাপি হবে। তো সেই ক্ষেত্রে কোনো ডিস্টার্ব আর হবে না, প্রবলেম হবে না। আরও একটু কথা বলি, একা একা ভিডিওটা তৈরি করার কারণে এক হাতে কাজ করি আর এক হাতে ভিডিও তৈরি করে, যার কারণে আমি আর কি ততটা সামাল দিতে পারিনি, সৌন্দর্য করে তৈরি করতে পারিনি বলে দুঃখিত। ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে ফলো করলে এতেই বুঝে যাবেন কতটুকু কী পরিমাণে লাগছে বা কতটুকু কী আমি মশলাপাতি দিলাম। আর কোরবানি ঈদ বলে কথা, একই মুহূর্তে দু পদের গোশকে রান্না করতে হয়েছে। সেটা একটা ছিল গরু আর একটা ছিল খাসি, দুটোই ছিল প্রায় সমান সমানই ওজনে। সেটা 2.5 কেজি কি 3 কেজি হবে ধারণার মোতাবেক বলছে, আর কি ম্যাপ করেও নিতে পারিনি। তো যাই হোক, মাপে নিতে না পারার কারণেও সমস্যা নেই, তবে আমি যে যে মশলাগুলো দিয়ে সব কিছু রেডি করেছি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর একই মুহূর্তেই দুটোই পদের মাংস মাখিয়ে নিয়েছিলাম। সেটা হচ্ছে একটা দিয়েছিলাম রাইস কুকারে গরুর মাংস, আর একটা পদের খাসির মাংসটা দিয়েছিলাম কড়াইতে। কড়াইতে অতিরিক্ত মানে তেলের ঝোলটা বাইর হওয়ার কারণে ঝোল ঝোল লাগছে, কিন্তু না, মাশাল্লাহ সম্পূর্ণ রান্নাটাই খুবই সুস্বাদু হয়েছিল। এভাবে রান্না করলে ইনশাল্লাহ আপনারাও সুস্বাদুভাবে পাবেন। আমি নতুন ইউটিউব চ্যানেল খোলাতে আপনাদের কাছ থেকে একটাই রিকোয়েস্ট করব, আমাকে ঈদ উপহার দিতেই হবে, কেউ না করবেন না। সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর কমেন্টে ভুল ত্রুটি লিখে আমাকে জানাবেন। আমি যত ভালো মন্দ বুঝে যেটাকে ঠিক করা উচিত সেটা আপনাদের জন্য আমি ঠিক করে সুন্দর করার চেষ্টা করবো।